চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় সিনজিয়াং প্রদেশ। এখানে বসবাস করে প্রায় 1,26,00,000 উইঘুর মুসলিম। একসময় স্বাধীন পূর্ব তুর্কিস্তান নামে পরিচিত এই অঞ্চলের বহুদিনের দমন নিপীড়নের ভয়ার্ত কারাগারের চিত্র সবারই জানা। আধুনিক কালে সবচেয়ে বড় জাতিগত নির্যাতনের শিকার এই জনগোষ্ঠী। অথচ মুসলিম উম্মাহর নেতৃত্ব দেয়া দেশগুলো সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক কিংবা ইরান অধিকাংশ সময়ই নীরব। এই নীরবতার পেছনে যে শক্তিশালী ভূ রাজনীতি ও স্বার্থ লুকিয়ে আছে তা নতুন করে সামনে এসেছে। উইঘুরদের বিরুদ্ধে চীনের নীতি নতুন নয়। 1949 সালে কমিউনিস্ট বিপ্লবের পর থেকে এই অঞ্চলে হান জাতিগোষ্ঠীর অভিবাসন ঘটতে থাকে। ধীরে ধীরে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা ভেঙে ফেলে হান চীনাদের প্রভাবশালী অবস্থান। এরপর থেকেই শুরু হয় সংস্কৃতি ও ধর্মীয় পরিচয় মুছে ফেলার পরিকল্পনা। মসজিদ ধ্বংস, কোরআন শিক্ষা নিষিদ্ধ, ধর্মীয় পোশাকে বাধা, এমনকি মুসলিম পরিবারগুলোকে শূকরের মাংস খেতে বাধ্য করার অভিযোগও আছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হল জিনজিয়াং এর গোপন বন্দী শিবির। মানবাধিকার গোষ্ঠীগুলোর বরাতেই বিবিসি জানায়, এখানে 10 লাখের বেশি উইঘুর পুরুষ ও নারী আটক আছেন। শিবিরগুলোর ব্যবস্থা এতটাই গোপনীয় যে সেখানে কি চলছে তার খবর তেমন বাইরে আসে না। এসব শিবিরকে চীন পুনঃশিক্ষণ কেন্দ্র বললেও ভুক্তভোগীদের বিবরণ উঠে এসেছে ভয়াবহ বাস্তবতা। মান্দারিন শেখানো, কমিউনিস্ট পার্টির প্রশংসা করতে বাধ্য করা, নারী বন্দীদের উপর যৌন নির্যাতন, জোরপূর্বক জন্ম নিয়ন্ত্রণ, সবকিছু চলছে সংগঠিতভাবে। সম্প্রতি uyghurnews.com এর প্রতিবেদনে বলা হয়, এমন ভয়াবহ পরিস্থিতির পরও মুসলিম বিশ্ব কেন নীরব? এর জবাব দিয়েছেন প্রবাসী উইঘুর মানবাধিকার কর্মী কুজ্জাত আলতেও। তার অভিযোগ, চীনের অর্থই এ নীরবতার মূল কারণ। সৌদি আরব, ইরান, পাকিস্তান কিংবা তুরস্ক প্রতিটি দেশের সঙ্গে চীনের শত শত কোটি ডলারের বাণিজ্যিক ও বিনিয়োগ চুক্তি রয়েছে। উইঘুরদের পক্ষে আওয়াজ তুললে এসব সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। এই আশঙ্কায় সরকারগুলো মুখ খুলতে চায় না। চীন শুধু অর্থনৈতিক সম্পর্কেই থেমে থাকেনি, বরং কোটি কোটি ডলার ঢালছে মুসলিম দেশগুলোর রাজনীতি ও মিডিয়ায়। ফলে স্থানীয় সংবাদ মাধ্যমও উইঘুর ইস্যুতে চুপ থাকে। আলতের মতে, সাধারণ মানুষ আসল খবর জানলে অবশ্যই প্রতিবাদ করত, কিন্তু চীন তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করায় সত্য গোপনই থেকে যায়। তুরস্কের অবস্থান এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রেসিডেন্ট এরদোগান একসময় উইঘুর নির্যাতনকে গণহত্যা বলেছেন, কিন্তু 2017 সালের ব্যর্থ অভ্যুত্থানের পর পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক খারাপ হলে আঙ্কারা বেইজিং এর দিকে ঝুঁকে পড়ে। আজ তুরস্কে উইঘুর শরণার্থীরা আর প্রকাশ্যে আন্দোলন করতে পারে না। একইভাবে পাকিস্তানও নীরব, কারণ করাচির গোয়েন্দার বন্দর ঘিরে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে চীনের বিনিয়োগই তাদের অর্থনীতির প্রধান ভরসা। আজকের বাস্তবতা হলো, উইঘুর মুসলিমরা একা হয়ে পড়েছে। তারা নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করছে বন্দী শিবির আর নির্যাতনের বিরুদ্ধে। অথচ যাদের পাশে থাকার কথা সেই মুসলিম উম্মাহর নীরবতা তাদের আরও অসহায় করে তুলছে। প্রশ্ন জাগে, নিপীড়িত মুসলিম ভাই বোনদের কান্না কি অর্থনৈতিক চুক্তির শব্দে চাপা পড়ে যাবে, নাকি একদিন সত্যি মুসলিম বিশ্ব ঘুম ভেঙে উঠে বলবে, উইঘুররা একা নয়?